তো দেখতে পারতেছেন চলে আসলাম আপনাদের মাঝে পুনরায় সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট বেসিক্যালি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো টেক্সট টু ভয়েস জেনারেট। আপনারা টেক্সট টু ভয়েস জেনারেট কিভাবে করবেন এই প্রসঙ্গে আমাদের আজকের এই ভিডিও। কারণ অনেকেই এই টেক্সট টু ভয়েস জেনারেট প্রসঙ্গে ধারণা নেই, অনেকেই টেক্সট টু ভয়েস জেনারেট প্রসঙ্গে বলতেও পারে না, লিখতেও পারে না। বেসিক্যালি কিভাবে টেক্সট টু ভয়েস জেনারেট করে সেই বিষয়ে তাদের ধারণাও থাকে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি টেক্সট টু ভয়েস জেনারেট। তো এই জায়গায় দেখুন সার্চ গুগল অর টাইপ এই ইউআরএল, আপনারা এই জায়গায় এসে যদি লেখেন সাপোজ টেক্সট টু ভয়েস ওভার লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা যদি বাংলায় যা লিখবো সেই লেখাটাকে ইংলিশে আমরা ভয়েসে আমরা কনভার্ট করব। তো সুন্দর একটা মডেলে সুন্দর একটা আর্টিস্টের ফন্টে তাহলে কেমন হয়? ভালো হয়, তাই না? তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় যে সার্চ বাটন রয়েছে, আপনার এই সার্চে এসে মেবি সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন বলেন তো দেখি? এই জায়গায় এসে সার্চ করবেন লোগো এআই। যখন লোগো এআই লিখে সার্চ করবেন দেখবেন যে ফার্স্টে একটি ওয়েবসাইট চলে এসেছে। এই যে আপনারা দেখুন লোগো এআই, এটা কিন্তু ফার্স্টে যে ওয়েবসাইটটি এসেছে এই ওয়েবসাইটটির উপর আপনাদের মেবি ক্লিক করে দিতে হবে। লোগো এআই এর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এই জায়গাটা লোগো এআই এর যে মূল পেজটা রয়েছে সেই মূল পেজটা চলে এসেছে। এবং এই যে এইগুলা দেখতে পারতেছেন এইগুলা কিন্তু মডেল আর্টিস্ট, ফিমেল ফিমেল, মেল ফিমেল ইত্যাদি বিভিন্ন ধরনের রয়েছে। তো আপনারা এই জায়গায় আরেকটা বিষয় দেখুন, 20 লাখ মানুষ কিন্তু এটার সাথে জড়িত রয়েছে। ওকে, এবং এই জায়গায় যদি আমরা দেখি এআই ভয়েস জেনারেটর মোস্ট রিয়েলিস্টিক এআই টেক্সট স্পেস। ওকে, তো এরপর এই জায়গায় দেখুন বন্ধুরা, আপনারা যাই দেখতে পারবেন হাইপার বাস্তবসম্মত এআই ভয়েস জেনারেটর, যা আপনার শ্রোতাদের মোহিত করে। ওকে, তো এই জায়গায় অনেক অপশন রয়েছে। তো এর কিন্তু অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো এই জায়গায় আপনারা এই যে সাইন আপ, আপনার এই সাইন আপের উপর ক্লিক করে দেবেন। তো আমার অ্যাকাউন্ট যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আমি সাইন ইনের উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা আমার গরুর চাকার মতন ঘুরতেছে, তাই না? এটা কিন্তু আমার চাকার মতন ঘুরতেছে এবং এই জায়গাতে একটা দুইটা তিনটা চারটা টেমপ্লেট অলমোস্ট অলরেডি চলে এসেছে। হুম, তো এই জায়গায় 5টা প্রজেক্ট পর্যন্ত আপনারা তৈরি করতে পারবেন, এর বেশি পারবেন না। যদি কাজ করেন তাহলে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে প্রিমিয়াম। তো আপনারা এই জায়গাতে একটি কাজ করতে পারেন, তাহলে একটা করে কাজ করবেন, একটা করে ডিলিট করবেন। যেমন আমি এইটার ভিতরে গেলাম, একটা আনটাইটেলড প্রজেক্টের ভিতরে প্রবেশ করলাম, এই লেখাটাকে মেবি কপি করে নিলাম, কারণ আমার কাছে আর বাংলা লেখা নাই। ধরুন আমি একটা টাইট প্রজেক্ট এই মুহূর্তে তৈরি করতে চলছে বা তৈরি করব মনে করেন, সেক্ষেত্রে আমি এটা কিন্তু এই জায়গায় ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো দেখুন বন্ধুরা, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে যে ক্রিয়েট এ প্রজেক্টের উপর ক্লিক করে শর্ট ভয়েস ওভার এই জায়গায় থেকে স্টার্ট প্রজেক্টের উপর আমরা মেবি ক্লিক করে দেবো। স্টার্ট প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু মূল পেজটি ওপেন হয়ে যাবে। তো দেখুন টাইপ ইজ সামথিং অর কপি অ্যান্ড পেস্টিং টেক্সট হিয়ার, এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরেই আলিশা এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে অনেকগুলো অপশন কিন্তু এসেছে। এই জায়গায় থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজের উপর আমরা সার্চ করব বাংলা। তো আমরা এই জায়গায় থেকে বাংলা লিখে সার্চ করলাম। বাংলা লিখে সার্চ করার পরে দেখুন দুইটা আর্টিস্ট চলে এসেছে। আমি এই জায়গায় থেকে এটাকে সিলেক্ট করলাম পুরুষটাকে। তারপর জেনারেটের উপর ক্লিক করে দিব, তাহলে আমার ভয়েসটা কিন্তু অলমোস্ট জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।